প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। সালামের উত্তর দেওয়া আজব অবশ্যই কমেন্ট বক্সে সালামের উত্তর দিয়ে 90টা নিয়ে কিনে নাও। আশা করি সবাই অনেক ভালো আছো। আমি তোমাদের হোসেন ভাই নতুন একটা ভিডিও নিয়ে আসলাম। আজকে তোমাদের দেখো এসএসসি গণিত বইয়ের তোমার সেট অফ ফাংশনের পরের ক্লাসটি নিয়ে হাজির হলাম। আজকে তোমাদের দেখো এর ক্লাসে আমরা তোমাদের বেসিক নিয়ে আলোচনা করছি এবং তালিকা পদ্ধতি গঠন পদ্ধতিতে প্রকাশ করেছি। যদি ওগুলো ভিডিওটি না দেখে আসো, ভিডিওটিগুলো দেখে আসো, তাহলে ভালোভাবে বুঝবা। তো আজকের ক্লাসে তোমাদের যেগুলো পড়াবো একেবারে পানি পানি হয়ে যাবে। এগুলোর ক্ষেত্রে তোমাদের আর কোনো কনফিউশন হয়ে যাবে না। তোমরা বলবা শুধু পানি 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 পানি, তোমরা একটাই কথা বলবা যে পানি পানি। ক্লাসগুলো দেখার পরে বলবা পানি পানি। তো বেশি কথা না বলে শুরু করে দেখো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবা, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবা, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবা। যারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলো বেশি কথা না বলে শুরু করি। এবং দেখো এটা হচ্ছে শক্তি সেট। শক্তি সেটকে আমাদের পি দ্বারা প্রকাশ করতে হয়, কারণ শক্তির ইংরেজি হচ্ছে পাওয়ার, পাওয়ারকে পি দ্বারা প্রকাশ করা হয়। তো শক্তি সেট আর হচ্ছে উপসেট, এটা হচ্ছে উপসেট। তাহলে শক্তি সেট এবং উপসেট প্রকাশ করার একটা সূত্র রয়েছে। দেখো তোমাদেরকে বলবে শক্তি সেট অথবা উপসেট নির্ণয় করো, তখন তোমরা কি করবা, টু টু দি পাওয়ার এন দিবা। টু টু দি পাওয়ার এন মনে রাখবা, টু টু দি পাওয়ার এন। তাহলে এনের জায়গায় তোমরা কি বসবা, ধরো তোমাদেরকে যে কয়টা উপাদান দিবে সেটার ভিতর যে কয়টা উপাদান থাকবে এনের জায়গায় তোমাদের সে কয়টা উপাদান বসাতে হবে। ধরো তোমাকে একটা দিল হচ্ছে যে, দেখো আমরা প্রথমে শক্তি সেট দেখি। ধরো তোমাকে এটা বললো যে এ ইকুয়াল টু দেওয়া আছে হচ্ছে 2 3। তাহলে এ সেটের আমাদের শক্তি সেট নির্ণয় করতে বলছে। তাহলে আমাদের এ সেটের শক্তি সেটের নির্ণয় করতে কি করতে হবে, দেখতে হবে যে এখানে এর ভিতরে কয়টা উপাদান রয়েছে। তাহলে এখানে দেখো একটা দুইটা উপাদান রয়েছে। তাহলে আমাদের কি করতে হবে, দেখো প্রথমে লিখবা হচ্ছে দেওয়া আছে প্রথমে দেওয়া আছে লিখবা হচ্ছে এ ইকুয়াল টু হচ্ছে 2 3। দেখো যেহেতু এখানে দুইটা রয়েছে, তার মানে আমাদের টু টু দি পাওয়ার এন কে এন সমর্থন করতে হবে। তাহলে এন এর জায়গায় আমাদের কয় দিতে হবে, 2 দিতে হবে। তাহলে আমাদের কয় দেবো, দেখো 2 এর জায়গায় যদি আমরা 2 দেই তাহলে হয় হচ্ছে 2 দুগুণ 2 হচ্ছে 2 বার গুণ। তাহলে 2 2 2 দুগুণ 4। তাহলে এখানে হবে হচ্ছে 4। তাহলে এই সেটের উপাদান সংখ্যা কত, পাওয়ার সেট কত পেলাম, 4। ধরো তোমাকে একটা সংখ্যা দিল হচ্ছে, দেখো এখানে বি ইকুয়াল টু দিল হচ্ছে এ বি সি দিল। তাহলে তোমাকে এখন দেখতে হবে এই সেটের উপাদান কত। তাহলে উপাদান হচ্ছে একটা দুইটা তিনটা। তখন এ বি সি দেখ আর ক কয় দেখ আর হচ্ছে সংখ্যা দেখ, তোমরা দেখবা হচ্ছে উপাদান কত, তিনটা। তাহলে টু টু দি পাওয়ার এন। তাহলে এখানে টু টু দি পাওয়ার এন হচ্ছে 2 এর উপর হবে হচ্ছে 3। তাহলে 2 এর উপর 3 মানে হচ্ছে 2 3 বার গুণ। তাহলে 2 3 বার গুণ করলে কত হয়, 2 দুগুণ 4 4 দুগুণ 8। তাহলে এখানে হচ্ছে পাওয়ার সেট হবে 8। দেখো এইভাবে তো জানলা যে পাওয়ার সেট 8 হবে, কিন্তু পাওয়ার সেট তোমাদেরকে নির্ণয় করে দেখাতে হবে। তো দেখো আমরা একটা নির্ণয় করে দেখাই। ধরো তোমাকে দিল হচ্ছে দুইটা সংখ্যা দিল, এখানে দিল 3 এবং 4 দিল। এটাকে পাওয়ার সেটে আনতে হবে। তো এখানে কি করতে হবে, আমাদের এখানে জানি হচ্ছে 2 টু দি পাওয়ার n হবে। তাহলে 2 এর পর আমাদের কত দিতে হবে, দুইটা আছে আমাদের, 2 এর পর 2 দিব। তাহলে এখানে হবে হচ্ছে 4। তাহলে আমাদের পাওয়ার সেট হবে 4। আমাদের কিভাবে নির্ণয় করতে হবে দেখো। তাহলে আমরা এখানে এগুলো আমরা এমনভাবে লিখবো যেন একটা সংখ্যা বারবার না আসে। তাহলে আমরা প্রথমে লিখবো হচ্ছে 3 4, প্রথমে লিখবো হচ্ছে 3 4, তারপরে লিখবো হচ্ছে, দেখো এভাবে সেকেন্ড ব্র্যাকেট দেবা, 3 4 লিখবো একবার, তারপর একবার লিখবো 3, তারপরে লিখবো হচ্ছে দেখো, তারপর লিখবো হচ্ছে একবার লিখবো 4, অর্থাৎ একটা যেন দুইবার না আসে। তাহলে লিখবো হচ্ছে 4। দেখো সবগুলো লেখা শেষ। এখন আমরা দেবো হচ্ছে ফাঁকা সেট দেবো একটা। দেখো এখন আমাদের উপাদান সংখ্যা কি 4টা মিলে কিনা, তাহলে দেখবো আমাদের উত্তর হয়ে গেছে। তাহলে দেখো একটা, তারপর 2টা 3টা, আমাদের 4টা কিন্তু হয়ে গেছে। তার মানে এটা হচ্ছে উত্তর। এভাবে তোমাদের পাওয়ার সেট নির্ণয় করতে হবে। দেখো আমরা যদি আরেকটা এক্সাম্পল দিই, অর্থাৎ আরেকটা উদাহরণ দিই। দেখো ধরো তোমাকে দিল এখানে 4 5 6 7। দেখো তিনটা দিয়ে, দেখো তিনটা দিলে ভালোভাবে বুঝবা। ধরো তোমাকে তিনটা দিল, একে আমাকে পাওয়ার সেট আনতে বললো। তাহলে 2 টু দি পাওয়ার n সমর্থন করবে। তাহলে 2 এর পর n হবে। তাহলে 2 এর পর কত হবে, একটা দুইটা তিনটা। তাহলে 2 এর পর আমাদের 3 দিতে হবে। তাহলে 2 এর পর 3 দিয়ে দিই, তাহলে কত হয় দেখো, 2 3 বার গুণ। 3 দুগুণে 6 কিন্তু হবে না, মনে রাখবা। 2 এর পর 3 মানে 2 3 বার গুণ। তাহলে 3 বার গুণ 2 দুগুণ 4 4 দুগুণ 8। তাহলে উত্তর হবে 8। তাহলে পাওয়ার সেট আমাদের হবে হচ্ছে 8, মনে রাখবা পাওয়ার সেট হবে 8। এখন আমরা সাজিয়ে লিখি। দেখো এখানে আমরা লিখি, প্রথমে আমরা সবগুলো সংখ্যা লিখবো, 4 5 6 লিখবো। 4 5 6 আমরা লিখবো। লেখার পরে দেখো তারপরে কি লিখবো, আমাদের দুইটাকে লিখবো, যেহেতু তিনটা করে লেখা শেষ। এখন আমরা দুইটাকে লিখবো। তাহলে 4 এবং 5 লিখি, তারপরে 4 এবং 5 লিখি,
দেখো 4 5 লেখা শেষ, তারপর আমরা লিখবো হচ্ছে যেহেতু 4 এবং 6 লিখবো, তোমাদের উল্টো মুখে আসতে পারবে না, 5 4 লিখতে পারবে না, 5 4 লিখতে পারবে না, 6 5 লিখতে পারবে না, এভাবে লিখতে পারবে না, শুধু সিধা দিকে লিখতে হবে, উপর দিকে। তাহলে দেখো 4 5 লেখা শেষ, তারপরে কি করব 4 6 লিখতে হবে, 4 6। দেখো 4 6 লেখা শেষ, এখন কি করতে হবে, এখন কি এদিকে আসবা না, এখন তোমাদের একটা লিখতে পারবে, দেখো 5 6 লিখতে পারবো, 5 6 এটার কাজ শেষ, এখন তোমার 5 6 লিখতে পারবা, 5 6। দেখো 5 6 লেখা শেষ, এখন আমাদের দুইটা করে লেখা শেষ, এখন কি উল্টা করে আসতে পারবা, 6 5 6 4 এভাবে কিন্তু আসা যাবে না, উল্টা করে আসা যাবে না। তাহলে এখন আমাদের দুইটা করে লেখা শেষ, এখন আমাদের একটা করে লিখতে হবে। দেখো তাহলে প্রথমে একটা 4 লিখলাম, তারপরে আবার আবার সেকেন্ড ব্র্যাকেট দেবো, আবার 5 লিখবা, আবার লিখবা হচ্ছে 6 লিখবা 6। দেখো তারপর লাস্টে একটা ফাঁকা সেট দিয়ে দিবা, তাহলে তোমাদের উত্তর হয়ে যাবে। দেখো এখন আমরা এখানে উত্তর পেয়েছিলাম 8, এখন দিকে 8টা কি মিলছে কিনা, 8টা যদি মিলে তাহলে বুঝবো যে আমাদের অ্যান্সার হয়ে গেছে। তাহলে দেখো এখানে পেলাম 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা, দেখো আমরা 8টা কিন্তু পেয়ে গেছি, তার মানে আমাদের উত্তর হয়ে গেছে। তো দেখো এভাবে নির্ণয় করতে হয়। আমরা যদি একবার 4টা দেই, দেখো উপাদান যদি 4টা দেই, দেখো কিভাবে, যদি আমরা 4টা সংখ্যা নিই তাহলে কি হবে, ধরো এখানে দিল হচ্ছে 4 5 6 7, ধরো 4টা উপাদান দিল, এটাকে আমাদের পাওয়ার সেটে নিতে বললো, তাহলে কি করতে হবে, 2 টু দি পাওয়ার n নির্ণয় করতে হবে। 2 টু দি পাওয়ার n, এর জায়গায় কত বসাবো, এখানে যতগুলো উপাদান আছে 1টা 2টা 3টা 4টা আছে, তাহলে এর জায়গায় আমাদের 2 এর উপর আমাদের কত বসবে, 4 বসবে, তাহলে 4 মানে কত, 4টা 2 গুণ, তাহলে 1টা 2টা 3টা 4টা 2 দিয়ে গুণ করি, তাহলে 2 দুগুণে 4 4 দুগুণ 8 8 দুগুণ 16 হবে, তাহলে এর উপাদান আমরা পেলাম হচ্ছে 16টা। আমাদের দেখতে হবে 16টা আমাদের মান আসে কিনা, তাহলে আমরা এখন লিখি। দেখো আমরা প্রথমে 4টাই লিখবো, প্রথমে আমরা লিখবো হচ্ছে 4টা 4, প্রথমে সেকেন্ড ব্র্যাকেট দিবা আর একটা সেকেন্ড ব্র্যাকেট দিবা, 4 5 6 7। দেখো প্রথমে আমরা 4টা করে লিখছি, এবার আমরা 4টা করে নেওয়া শেষ, এখন আমরা 3টা করে নেব। দেখো এখন আমরা দেবো 3টাকে, তাহলে 4 5 6 আমরা লিখি, এখন আমরা লিখবো 4 5 6, তারপরে দেখো 4 5 6 লেখা শেষ, এখন আমরা 4 5 7 লিখব। দেখো 4 5 7 এক এক করে কাজ শেষ হওয়ার পরে আমরা পরে পার হবো। দেখো 4 এর কাজ এখন শেষ, 4 5 6 লিখছি, 4 5 7 লিখছি, এখন আমরা দেবো হচ্ছে 4 6 7। দেখো লেখা যাবে, দেখো লেখা যাবে 4 6 7, আমরা কিন্তু লিখিনি, এখন আমাদের লিখতে হবে 4 6 7। দেখো 4 6 7ও লেখা যাবে, তারপরে এখন আমাদের লেখা শেষ। দেখো আমাদের কিন্তু উল্টো দিকে আসতে পারবো না কখনো, 4 7 6 4 7 5 এভাবে কিন্তু আসতে পারবো না, আমাদের সিধা দিকে আনতে হবে। তাহলে দেখো আমরা এখন পরেরটা যাই, যেহেতু আমাদের 4 এর কাজ শেষ, এখন আমাদের 5 6 7 লিখি। দেখো তাহলে 5 6 7 5 6 7, তারপরে দেখো সেকেন্ড ব্র্যাকেট দিবা, তারপরে দেখো 5 6 7 আমাদের 3টা করে নেওয়া শেষ, তারপরে এখন আমাদের কি করতে হবে, এখন আমাদের 2টা করে নিতে হবে। তাহলে 2টা করে নিতে হবে, কি লিখবো, প্রথমে লিখবো 4 5 4 5 4 5 নেওয়া শেষ, তাহলে 4 6 হবে এখানে, তাহলে 4 6। দেখো 2টাকে নিচে, তারপর 4 7 4 7। দেখো 4 এর কাজ শেষ, এখন আমাদের 5-এ যাবো, তাহলে 5 6 হবে, এখানে উল্টো দিয়ে কিন্তু যেতে পারবো না, তাহলে এখন হবে 5 6, তারপরে হবে 5 7 5 7 5 7 5 7, তারপরে দেখো 5-এর কাজ শেষ, এখন আমাদের 6 7 শুধু হবে, তাহলে আমরা লিখি 6 7। দেখো আমাদের কিন্তু 2টা করে করা শেষ, তাহলে দেখো আমরা কি 4 7ও লিখছি, হ্যাঁ, তাহলে এখন আমরা 2টা করা শেষ, এখন আমরা একটা করে লিখবো। এখন আমরা লিখি হচ্ছে 4, শুধু 4 লিখলাম, তারপরে লিখবো 5, তারপরে লিখবো হচ্ছে 6, তারপর হচ্ছে 7। দেখো 7 সবগুলো একটা করে লেখাও শেষ, এখন আমরা একটা ফাঁকা সেট দেবো, এটা হচ্ছে ফাঁকা সেট। এখন আমরা দেখবো এটা গণে, যদি 16টা হয় তাহলে বুঝবো আমাদের অঙ্ক হয়েছে, আর যদি 16টা না হয় তাহলে বুঝবো আমাদের অঙ্ক হয়নি। তাহলে এখানে আমরা উত্তর পেয়েছি 16, আমরা যদি গণি, দেখো আমরা একটা পেয়েছি, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা 12টা 13টা 14টা 15টা 16টা, আমরা কিন্তু 16টা পেয়ে গেছি। আমাদের এখানে পাওয়ার সেট আগে বের করে নিব, তারপরে আমরা 16টা নির্ণয় করব। দেখো এইভাবে তোমাদের শক্তি সেট নির্ণয় করতে হয়। তো আশা করি বুঝছো। দেখো এখন যদি আমরা উপসেট নির্ণয় করি, উপসেটও কি করতে হয়, 2 টু দি পাওয়ার n, 2 এর পর n নির্ণয় করবা। ধরো তোমাকে দিল হচ্ছে এ সেটের উপাদান a ইকুয়াল টু দিল হচ্ছে 2 3 2 3
4 5 6 7। দেখো তোমাদের এরকম একটা সেট দিল, তোমাদেরকে বললো উপসেট নির্ণয় করো। উপসেট নির্ণয় করতে কি করতে হবে, 2n, মনে রাখবা 2n, 2 এর পর n, এখন n এর জায়গায় কি বসাবা, যতগুলো উপাদান আছে সেটাগুলো উপাদান বসাবা। তাহলে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা আছে, তাহলে আমরা এখানে লিখবো হচ্ছে 2 এর উপর n, অর্থাৎ 2 এর পর n এর জায়গায় কি দিতে হবে, 2 এর পর আমাদের কয়টা উপাদান আছে, 6টা আছে, 2 এর পর আমাদের 6 দিতে হবে। তাহলে কয়টা 2 গুণ, 6টা 2 গুণ, দেখো 1টা 2টা 2টা 3টা 4টা 5টা 6টা, 1 2 3 4 5 6টা দিলাম। এখন আমরা গুণ দিই, দেখো দেখো 2 এর পর 6 আছে মানে কি, তোমরা যদি 6 দুগুণে 12 লেখো তাহলে কিন্তু হবে না। 2 এর পর 6 আছে মানে কি, পাওয়ার যদি থাকে সে কয়টা বাদে 2 গুণ দিতে হবে। তাহলে 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 16 দুগুণে 32, 32 দুগুণে 64। তাহলে আমরা উত্তর পেলাম হচ্ছে 64। তাহলে এটার প্রকৃত না সরি উপসেট হচ্ছে 64, এই সেটের উপসেট সেট হচ্ছে 64। মনে রাখবা এটার উপসেট সংখ্যা কত, 64। দেখো যদি তোমাদেরকে আর একটা বোঝায়, দেখো যদি তোমাদেরকে দেয় হচ্ছে 2 3 4 যদি দেয়, যদি 3টা দেয়, তাহলে কি করবা 2 এর পর n, অর্থাৎ এখানে কয়টা সংখ্যা আছে, 2 এর পর 3টা সংখ্যা, তাহলে 2 এর পর 3 হবে। তাহলে 2 এর পর 3 মানে কি 3টা 2 গুণ, তাহলে 3টা 2 গুণ হচ্ছে কত হয়, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, তাহলে হবে 8। তাহলে এর উপসেট হচ্ছে 8। দেখো আশা করি বুঝছো। তারপরে আমরা প্রকৃত উপসেট দেখি। দেখো এখন আমরা শিখবো হচ্ছে প্রকৃত উপসেট কি। দেখো তোমাদেরকে বলবে এরকম একটা সেট দিবে, বলবে প্রকৃত উপসেট কত, তো তোমরা কিভাবে নির্ণয় করবা, তোমরা একটা সূত্র শুধু মনে রাখবা, 2 এর উপর হচ্ছে n মাইনাস হচ্ছে 1। দেখো তোমরা একটা সূত্র মনে রাখবা, সূত্র 2 এর উপর হচ্ছে n মাইনাস হচ্ছে 1। এখন n এর জায়গায় তোমরা কত বসাবা, তাহলে তোমরা উত্তর পেয়ে যাবে। n এর জায়গায় তোমাদের বসাবা, দেখো তোমাদের এরকম একটা সংখ্যা দিবে যে এটা সেট, তোমার সেটের ভিতর যে কয়টা উপাদান বসবে সে কয়টা শুধু লিখবা, যে কয়টা উপাদান বসবে সেই কটা উপাদান বসাবা। তাহলে এখানে উপাদান কয়টা আছে দেখো, 1টা 2টা 3টা 4টা, এখানে 2 4 6 8 যে করাই মানে যে কোনো সংখ্যায় দেখ, তোমরা দেখবে সে কয়টা উপাদান আছে সেটার ভিতরে সে কয় শুধু বসাবা। তাহলে এখানে আছে হচ্ছে 1টা 2টা 3টা 4টা উপাদান আছে, তার মানে আমরা কত বসাবো, এর জায়গায় 4 বসাবো। তাহলে আমরা এখানে দিই, দেখো 2 এর পর আছে হচ্ছে 4, এখানে মাইনাস হচ্ছে 1। তাহলে 2 এর পরে 4 মানে আছে কি, এখানে 4 দুগুণে 8, এটা কিন্তু হবে না, 2 এর পর 4 আছে এর পাওয়ার হিসেবে, তার মানে কি 4টা 2 গুণ হবে। তাহলে আমরা যদি 4টা 2 গুণ দিই, দেখো 2 গুণ 2 গুণ 2 গুণ 2, তাহলে এখানে কত আসে, দেখো 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16 আসে। তাহলে 16 আমরা এখানে পেলাম। দেখো 2 এর পর 4 মানে কি, এখানে পেলাম হচ্ছে 16, তোমরা ক্যালকুলেটর করে দেখবা। তারপরে মাইনাস হচ্ছে 1, তাহলে এখানে পেলাম হচ্ছে 15। এটাই হচ্ছে অ্যান্সার। দেখো খুব সহজে আমরা প্রকৃত উপসেট নির্ণয় করলাম এভাবে, 2 এর পর n মাইনাস হচ্ছে 1। দেখো তুমি যদি এটা বুঝে থাকো তাহলে আমরা দুইটা এমসিকিউ সলভ করবি। দেখো আমরা দুইটা এমসিকিউ সলভ করি। এখানে বলছে কি, দেখো বলছে a ইকুয়াল টু দেওয়া আছে 2 3 4 হলে প্রকৃত উপসেট কত। আমাদের এখানে a সেটের উপাদান আছে 3টা, তার মানে আমরা n এর জায়গায় শুধু 3 বসাবো, তাহলে আমাদের হয়ে যাবে। দেখো আমরা কি দিব, 2 এর পর n মাইনাস হচ্ছে 1, তাহলে n এর জায়গায় আমরা কত বসাবো, এখানে 3টা উপাদান আছে, আমাদের n এর জায়গায় শুধু 3 বসাবো। তাহলে 2 এর পর 3 মাইনাস হচ্ছে 1, তাহলে 2 এর পর পাওয়ার হচ্ছে 3 মানে কি 3 দুগুণে 6, এটা কিন্তু হবে না। 2 এর পর 3 মানে পাওয়ার হিসেবে মানে 3টা 2 গুণ, তাহলে 2 গুণ 2 গুণ 2, তাহলে এখানে পেলাম হচ্ছে 2 দুগুণে 4, 4 দুগুণে 8, তাহলে এখানে পেলাম হচ্ছে 8। দেখো এখানে পেলাম হচ্ছে 8 আর হচ্ছে মাইনাস আছে হচ্ছে 1, তাহলে 8 এর ভেতর থেকে 1 বাদ দিলে কত হয়, এখানে পাই হচ্ছে 7, তাহলে 7 হচ্ছে অ্যান্সার। তাহলে 7 কোথায় আছে, দেখো অপশনে এই তো ক নাম্বারটা আছে হচ্ছে, তাহলে এটাই হচ্ছে উত্তর। তারপর এটা দেখো আমরা এটা করি, এটা দেওয়া আছে হচ্ছে b ইকুয়াল টু দেওয়া আছে, মানে যে করে দেওয়া থাক এটার প্রকৃত উপসেট নির্ণয় করতে কি করবা, 2 এর পর n দিবা মাইনাস হচ্ছে 1 দিবা। তাহলে দেখো n এর জায়গায় কত বসাবো, এই ভিতরে যতগুলো তোমাদের উপাদান দেবে সে কয় বসাবো। তাহলে এখানে কয়টা উপাদান আছে, দেখো 1টা 2টা 3টা 4টা 5টা উপাদান আছে, তার মানে এর জায়গায় আমাদের 5 বসাতে হবে। তাহলে আমরা 2 এর পরে কত দেব, 5, 2 এর পর আমরা 5 দিলে আর মাইনাস আসছে হচ্ছে 1, তাহলে 2 এর পর 5 আছে মানে কি 5 দিয়ে 10, 5 দুগুণে 10, এটা কিন্তু হবে না। এখানে 2 এর পর 5 আছে পাওয়ার হিসেবে, তার মানে 5টা 2 গুণ হবে। তাহলে এখানে 3টা 2 গুণ আছে, আমরা আর 2টা দেই, 4টা 5টা, তাহলে কত হয় দেখো 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 16 দুগুণে 32 হয়। তার মানে আমরা এখানে পাই হচ্ছে 32, 2 এর পর 5 মানে ইকুয়াল টু পাই হচ্ছে 32। আমরা এখানে দেবো হচ্ছে 32 মাইনাস হচ্ছে 1, তাহলে 32 এর ভেতর থেকে একবার দিলে কত হয় 31। তাহলে 31 কোথায় আছে, দেখো এই তো ক নাম্বারটা আছে হচ্ছে 31, তাহলে এটাই হচ্ছে উত্তর। যদি তোমরা বুঝে থাকো তাহলে দেখো এই সি নাম্বারটা, এটা তোমরা কমেন্ট বক্সে উত্তর দেওয়া যে এর সি সেটের উপাদান আছে হচ্ছে 2 এবং 3, অর্থাৎ দুইটা উপাদান হলে প্রকৃত উপসেট কত, অর্থাৎ 2 এর উপর পাওয়ার n মাইনাস হচ্ছে 1, এটা হিসেবে
এই অ্যান্সারটা কমেন্ট বক্সে জানাও। দেখো পরেরটা আলোচনা করি আমরা। এখন আমরা শিখবো দেখো কার্তেশীয় গুণজ। দেখো কার্তেশীয় গুণজ কি, অর্থাৎ তোমাকে দিবে হচ্ছে ধরো এ ক্রস বি, এটাকে বলা এ ক্রস বিও বলা হয় এবং এটাকে বলা হয় কার্তেশীয় গুণজ। এটা হচ্ছে গুণ করা, কিন্তু গুণ করা হচ্ছে আমরা গুণ করি হচ্ছে ধরো তোমাকে একটা সেট দিল হচ্ছে এ সেট দিল হচ্ছে 2 3 এবং বি সেট দিল হচ্ছে দেখো 4 এবং 5 দিল। তোমাকে বললো যে এ ক্রস বি অর্থাৎ এ গুণ বি, এ কার্তেশীয় গুণজ বি করো, তাহলে তোমরা কি করবা? তাহলে কি করতে হবে দেখো, আমরা সাধারণত গুণ করি এটা, কিন্তু এটা কি করতে হবে, আমরা যদি গুণ করি কি করতে হবে দেখো, এই কার্তেশীয় গুণজের কাজকে জোড়া জোড়া লিখতে হবে, গুণ গুণ করা যাবে না। তাহলে আমরা কি লিখবো, তোকে এটা সব সময় ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে লিখতে হবে। প্রথমে আমরা শুধু সেকেন্ড ব্র্যাকেট দেবো, তারপরে আমরা দেখো এখানে আমরা প্রথমে লিখে নেই, দেখো এখানে আমরা লিখে নেই দেওয়া আছে, প্রথমে লিখবা হচ্ছে দেওয়া আছে লিখবা হচ্ছে এ ইকুয়াল টু কত, এ ইকুয়াল টু দেওয়া আছে হচ্ছে 2 3 দেওয়া আছে, তারপরে বি ইকুয়াল টু কত, বি ইকুয়াল টু দেওয়া আছে 4 5। দেখো আমাদের কি করতে বলছে, এ ক্রস বি নির্ণয় করতে বলছে, এ ক্রস বি এটা বলবে, বুঝছো কি কার্তেশীয় গুণজ, এটা এ ক্রস বি বলবে অথবা এ গুণ বি বলবে, তখন তোমরা গুণ করবে না। তোমাকে কি করতে হবে দেখো, তোমরা এখানে লিখলে এ গুণ বি যদি তোমরা লেখো তাহলে এখানে দিতে হবে 2 3, এখানে গুণন এখানে দিতে হবে 4 5। দেখো এটা যদি গুণ করো তাহলে তোমাদের কিভাবে লিখতে হবে, এই প্রতিটা সংখ্যা এটার সাথে গুণ অবস্থা হবে, একটা করে যাবে একটা করে গুণ হবে। দেখো গুণ হবে না, কিন্তু শুধু কমা দিয়ে লিখবো ক্রমজের মতো। দেখো এই 2 দ্বারা আমাদের 4কে লিখবো 2 4 লিখবো, প্রথমে সেকেন্ড ব্র্যাকেট হবে, তারপর এগুলো সবগুলো ফার্স্ট ব্র্যাকেট ভিতরে হবে। 2 4 লিখবো, তারপর আমাদের ব্র্যাকেট দেবো, তারপরে আমাদের আবার 2 5 লিখবো, 2 5 লিখবো, আবার আমরা ব্র্যাকেট দেবো, আবার 2 এর কাজ যেহেতু শেষ, এখন আমরা 3 করব। দেখো 3 ইন্টু দেখো 3 কমা দেবো 4, 3 4 দেবো, আবার ফার্স্ট ব্র্যাকেট দেবো, আবার 3 5 দেবো, 3 5 দেবো। দেখো এভাবেই কিন্তু কার্তেশীয় গুণজ নির্ণয় করতে হয়। এটাই হচ্ছে এ ক্রস বি, অর্থাৎ এ ক্রস বি অথবা কার্তেশীয় গুণজ, এটাই হচ্ছে অ্যান্সার। দেখো এভাবেই কিন্তু নির্ণয় করতে হয় কার্তেশীয় গুণজ। আমরা যদি আরেকটা এক্সাম্পল দিই, দেখো আমরা যদি একটু বেশি সংখ্যার দেই তাহলে কি হয় দেখো, দেখি এখানে 1 2 3 এখানে দিলাম, ধরো এখানে এ এটা, আর একটা দিলে হচ্ছে বি ইকুয়াল টু দেওয়া হলো 2 3 4 7। দেখো তাহলে কি করব, আমাদের নির্ণয় করতে বলছে এ ক্রস বি অর্থাৎ এ কার্তেশীয় গুণজ বি। তাহলে আমাদের কি করতে হবে, প্রতিটি সংখ্যা একটা একটা করে যাবে, এটা প্রথমে যাবে সবগুলোর সাথে গুণ হবে, তারপরে এটা যাবে, তারপরে এটা যাবে, এভাবে হবে। দেখো প্রথমে আসে হচ্ছে 1, এখানে 2 আছে, আমরা যদি লিখি দেখো 1 2 লিখবো, প্রথমে সেকেন্ড ব্র্যাকেট দেবা, তারপরে এগুলো সব ব্র্যাকেটের ভিতরে হবে, জোড়া জোড়া হবে। দেখো তো প্রথমে 1 2 লিখে ব্র্যাকেট দেবা, তারপরে 1 কত আছে, এখানে 3 আছে, তাহলে 1 3 হবে, তারপরে আবার 1 কত আছে, 4 আছে, তাহলে আমরা লিখবো হচ্ছে 1 4 লিখবো, তারপর আবার আছে 1 7, তারপর 1 7 লিখবো, তারপর ব্র্যাকেট দেবো, তারপর 1 এর কাজ শেষ। দেখো এখন আমরা 2 এর কাজ দেবো, 2 এর আবার লিখবো 2 2 লিখবো, তারপর 2 আবার কত আছে 3 লিখবো, 3 লিখবো, তারপরে লিখবো হচ্ছে 2 আবার কত 4 লিখবো, 2 4, তারপর আছে হচ্ছে 2 7। দেখো এই পর্যন্ত লেখার পর আবার লিখবো হচ্ছে 3 লিখবো, 3 দিয়ে লিখবো, তাহলে 3 এর ক্ষেত্রে প্রথমে কি আছে 3 2, তারপর আছে হচ্ছে 3 3, তারপর আছে হচ্ছে 3 4। দেখো তারপর আছে হচ্ছে 3 7। দেখো এই পর্যন্তই হচ্ছে, লাস্টে তুমি সেকেন্ড ব্র্যাকেট দেবা, এটাই হচ্ছে কার্তেশীয় গুণজের নিয়ম। এভাবেই দেখো প্রতিটা সংখ্যা একবার করে যাবে এবং একটাকে জোড় সংখ্যা ভাবে লিখবে, জোড়ায় জোড়ায় লিখবে। কিন্তু যদি তোমাদেরকে বলতো দেখো যে বি ক্রস এ, যদি বি ক্রস এ বলতো তাহলে কিন্তু এইগুলোর সংখ্যা আগে হতো। দেখো যদি বি ক্রস এ বলতো তাহলে হতো 2 1 2 1, তারপর 2 2 2 দেখো 2 2 হতো, তার অর্থাৎ এটা আগে হতো, যদি যেটা আগে থাকবে সেটা আগেই দিবা সব সময়, বুঝছো? দেখো পরেরটা আমরা শিখি।